হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা আমাদের বিভিন্ন যে আপকামিং এক্সাম গুলো আছে, যেমন এসএসসি বা রেলওয়ের যে এক্সাম গুলো আছে, তার জন্য জিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা কিছু মিক্স জিকে আজকে ক্লাসে প্র্যাকটিস করব, ঠিক আছে? এগুলো পুরো বাছাই করা জিকে আছে, রেলওয়ে কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন আছে। তো তোমরা যারা অ্যাসপিরেন্ট আছো তারা ক্লাসটা খুব ভালো করে দেখো, অ্যান্সার করার চেষ্টা করো জিকে গুলোর, এবং যে অ্যান্সার গুলো জানবে না সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও, কারণ জিকে গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর জিকে এমন একটা সাবজেক্ট যেটা স্কোর করা কিন্তু খুব দরকার আমাদের একটা জব সিকিউর করার জন্য। তো চলো আজকের প্রথম কোয়েশ্চেন যেটা দিয়ে আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইউজ টু মেজার আর্থকুয়েক, ঠিক আছে? এবার আমাদের জানতে হবে আর্থকুয়েক মানে কি। আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প, আর মেজার মানে হচ্ছে পরিমাপ করা, ঠিক আছে? মেজার মানে কি? মেজার মানে হচ্ছে পরিমাপ করা। তাহলে বলছে যে ভূমিকম্প পরিমাপ করার জন্য আমরা কি কোন যন্ত্রের ব্যবহার করি? নিচের যে যন্ত্রগুলোর নাম দিয়েছে তার মধ্যে কোনটা আমরা ব্যবহার করি ভূমিকম্প পরিমাপ করার জন্য? ঠিক আছে, তো দেখো অপশন এ কি আছে। অপশন এ আমাদের আছে হচ্ছে, যদি অপশন এ আমাদের আছে দেখো ভোল্ট মিটার। আচ্ছা, অপশন বি কি আছে? অপশন বি আছে থার্মোমিটার। সি কি আছে? রিক্টার স্কেল। আর ডি কি আছে? ডি আছে দেখো অল্টিমিটার। ওকে, তো আমাদের এখানে একদম সঠিক উত্তর হয়ে যাবে রিক্টার স্কেল। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সি, রিক্টার স্কেল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা আমরা ভূমিকম্প পরিমাপ করার জন্য ব্যবহার করি। এখানে আরো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ভূমিকম্প পরিমাপ করা হয় দুটো জিনিস দ্বারা, ঠিক আছে? একটা তো হয়ে গেল আমাদের অ্যান্সার সি, যেটা হচ্ছে রিক্টার স্কেল। আর একটা তোমাদের মনে রাখতে হবে সিসমোমিটার, ঠিক আছে? সিসমোমিটার। ওকে, সিসমোমিটার এটাও কিন্তু আমরা, ঠিক আছে, আমরা আর্থকোয়েক পরিমাপ করার জন্য ব্যবহার করে থাকি। এছাড়া আমাদের যদি তোমরা বলো যে থার্মোমিটার কি, থার্মোমিটার আমরা তাপ পরিমাপের জন্য ব্যবহার করে থাকি। আর অল্টিমিটার হচ্ছে আমরা হাইট মানে উচ্চতা পরিমাপের, উচ্চতা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে হয়ে গেল অ্যান্সারটা, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন। চলো এবার সেকেন্ড কোয়েশ্চেন যাই। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের আছে যে, বলছে হুইচ ইজ দা, সেকেন্ড কোয়েশ্চেন করছে, ওকে? বলছে হুইচ ইজ দ্য ইন্ডিয়াস লংগেস্ট রিভার দ্যাট ডাজ নট ফ্লো ইনটু দ্য সি। বলছে লংগেস্ট মানে কি? সব থেকে লম্বা। বলছে সব আমাদের ইন্ডিয়ার লংগেস্ট রিভার কোনটা, যেটা সমুদ্রের মধ্য দিয়ে ফ্লো হয় না? দেখো আমাদের অপশনে অনেকগুলো কিন্তু নদীর অপশন দিয়েছে, তো তোমরা সবাই বলো যে কোনটা হবে রাইট অ্যান্সার। ওকে, দেখো দিয়েছে গঙ্গা আছে, যমুনা আছে, তাপ্তি আছে, কাবেরী আছে। তো এখানে যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে যমুনা, ঠিক আছে? যমুনা হচ্ছে ইন্ডিয়াস লংগেস্ট রিভার, যেটা কোনো সমুদ্রের মধ্য দিয়ে প্রবাহিত হয় না। চলো পরের কোয়েশ্চেন কি আছে। পরের কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য মোস্ট কাল্টিভেটেড ক্রপ ইন ইন্ডিয়া। আচ্ছা, কাল্টিভেটেড মানে সব থেকে বেশি চাষ হয় যে ক্রপ, ক্রপ মানে হচ্ছে শস্য, তাহলে সব থেকে বেশি চাষ হয় যে শস্য। কি কি অপশনে দেওয়া আছে? অপশনে দেখো দেওয়া আছে রাগি, হুইট, কর্ন, রাইস। তো এটা আমরা যে কেউ বলে দেবো যে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি যেটা চাষ হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রাইস। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে ইন্ডিয়াতে সব থেকে বেশি কি চাষ হয়? ইন্ডিয়াতে সব থেকে বেশি যদি কিছু চাষ হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রাইস। ওকে, চলো পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন বলছে হুইচ সিটি ইজ দ্য ভ্যালু অফ গড, এই সরি এটা ভুল হয়েছে, এখানে গোল্ড হবে, ঠিক আছে? এটা গোল্ড। ওকে, গোল্ড ডিটারমাইন। বলছে কোন শহরে, যে আমরা সোনা, গোল্ড মানে তো সোনা, তো সেই যে সোনার দাম কোন শহর নির্ধারণ করে? তো এখানে কিছু সিটির নাম মানে শহরের নাম দেওয়া আছে, বা সরি কিছু সিটির নাম দেওয়া আছে। তো সেগুলোর মধ্যে অ্যান্সার আমাদের হয়ে যায়, সঠিক অ্যান্সার হচ্ছে লন্ডন, ঠিক আছে? এই লন্ডন কিন্তু আমাদের যে গোল্ডের যে দাম হবে সেটা কিন্তু ডিটারমাইন করে কোন সিটি? লন্ডন। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেন যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলছে দেখো এখানে আমাদের কিছু অ্যানিমেলস দিয়েছে, ঠিক আছে? যেমন দেখো প্রথমে দিয়েছে এলিফ্যান্ট, তারপরে কি দিয়েছে? তারপরে দিয়েছে যে ক্যামেল, তারপরে দিয়েছে যে বাফেলো, আর দেন দিয়েছে যে জিরাফ। ওকে, এম আই রাইট? চলো এবার দেখো কি বলেছে যে ফাইন সিমিলারিটি। কোশ্চেন সলভ করার আগে কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কোশ্চেন খুব ভালো করে পড়ে তার মানেটা বুঝতে হবে, তারপরে আমরা অ্যান্সার করতে হবে। তো দেখো অপশন দেখো কি দিয়েছে। দে মিল্ক প্রডিউস অল অফ দেম ক্যান নট বি কনজিউম বাই পিপল। আচ্ছা, অল অফ দেম হ্যাভ হর্নস, নান অফ দেম আর ম্যামালস, অ্যান্ড দ্য ইয়ং ওয়ান্স অফ অল অফ দেম আর কল কাপ। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যে তাদের যে বেবি হয় তাদের আমরা কি বলে রাখি? তাদের যে বেবি হয় তাদের আমরা কি বলে রাখি? তাদের আমরা কাফ বলে রাখি। ওকে, এইটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো এবার হোয়ার ডিড দ্য চিপকো মুভমেন্ট বিগিন।
সিক্স এর কোয়েশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য চিপকো মুভমেন্ট। আমরা চিপকো আন্দোলন শুনেছি, সেই চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল? তো এখানে মনে রাখবে চিপকো আন্দোলন প্রথম শুরু হয়েছিল কিন্তু রাজস্থানে শুরু হয়েছিল, ঠিক আছে? কোথায় শুরু হয়েছিল? রাজস্থানে। রাজস্থান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই চিপকো মুভমেন্ট সম্বন্ধে আমাদের আরো যে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রথম কে স্টার্ট করেছিল। প্রথম স্টার্ট করেছিল হচ্ছে অমৃতা দেবী, ঠিক আছে? কে স্টার্ট করেছিল? অমৃতা দেবী। অমৃতা দেবী। আচ্ছা, লিডার কে ছিল যদি বলা হয় যে লিডার কে ছিল, তো লিডার হচ্ছে সুন্দরলাল বৌগুনা। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে প্রথম স্টার্ট করেছিল মহিলাদের হচ্ছে অমৃতা দেবী, ঠিক আছে? অমৃতা দেবী হচ্ছে ফার্স্ট স্টার্ট করেছিল, এবং যিনি ছিলেন লিডার ছিলেন সে সুন্দরলাল বৌগুনা। অ্যাকচুয়ালি আমাদের এই ল্যাপটপে লেখা যাচ্ছে না, তাই আমাদের লিখতে অনেক অসুবিধা হচ্ছে, ঠিক আছে? চলো এর পরের কোয়েশ্চেনটা যাই। বলছে হুইচ ইজ নট এ অপারেটিং সিস্টেম। এটা পুরো একটা কম্পিউটার থেকে কোয়েশ্চেন দিয়েছে, বলছে নিচে যে অপশনগুলো এর মধ্যে কোনটা অপারেটিং সিস্টেম নয়, ঠিক আছে? তো আমরা যদি দেখি অপশন এ দেখো কি আছে, ও এস এক্স। অপশন বি হচ্ছে উইন্ডোজ 7, অপশন ডি সি হচ্ছে ডিওএস, অপশন ডি হচ্ছে সি প্লাস প্লাস। দেখো যদি তোমরা দেখো যে এখানে মধ্যে অপারেটিং সিস্টেম নয়, সেটা হচ্ছে অপশন ডি সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা অপারেটিং সিস্টেম না। বাকি উইন্ডোজ 7 যেটাতে আমরা ল্যাপটপ চালাই, তো উইন্ডোজ 7 মানে ল্যাপটপ বা কম্পিউটার চালায়, সেটা হচ্ছে উইন্ডোজ 7 একটা অপারেটিং সিস্টেম। তো অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, সেরকম একইভাবে আমাদের সি প্লাস প্লাস কোনো অপারেটিং সিস্টেম না, এটা হচ্ছে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই আমাদের অপশন মানে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন ডি। ওকে, চলো এরপর বলছে হোয়াট ইজ প্ল্যানেট 9। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্ল্যানেট 9 কি? চলো প্ল্যানেট 9 কি? তোমরা অনেকে এই কোশ্চেনটা নতুন, এই কোশ্চেনটার সঙ্গে নতুন, এটা জানো না, তো এটার অ্যান্সার আমি বলে দিই। তো এর যে অপশন ডি, প্ল্যানেট 9 কি বলছে? এ লার্জ আইসি প্ল্যানেট প্রপোজড বাই আউটার সোলার সিস্টেম। ওকে, একটা একটা প্ল্যানেট হচ্ছে প্ল্যানেট 9 হচ্ছে একটা প্ল্যানেট যেটা চারিদিকে কি সোলার সিস্টেম দ্বারা প্রপোজড করা আছে। ওকে, চলো অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। এরপর আমরা অপশন এই কোয়েশ্চেন নাম্বার 9 এ যাব, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 9 এ দেখো কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 9 এ বলছে হোয়াট ইজ নেম অফ দ্য ক্যাপিটাল অফ ইউগান্ডা। ক্যাপিটাল মানে মনে রাখবে, ক্যাপিটাল মানে বাংলায় আমরা যাকে বলি হচ্ছে রাজধানী। এবার ইউগান্ডা বলছে, ইউগান্ডা একটা শহর আছে, তো ইউগান্ডার ক্যাপিটাল কি সেটা। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে কাম্পলা, ঠিক আছে? কাম্পলা হচ্ছে ইউগান্ডার ক্যাপিটাল। আচ্ছা, এটা একটা একটা মনে রাখবে যে কাম্পলা হচ্ছে ইউগান্ডার সব থেকে বড় যদি শহর বলা হয় সেটাও কিন্তু কাম্পলা। তাহলে কাম্পলা হচ্ছে ইউগান্ডার রাজধানী, আবার ইউগান্ডার সবথেকে লার্জেস্ট সিটি যদি বলা হয় সেটাও কিন্তু কাম্পলা। ওকে, আমাদের অপশন হয়ে যাবে বি, হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 9। চলো এরপর আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাই। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো, পরবর্তী কোয়েশ্চেন আমাদের বলছে মধুবনী আর্টস। তো আমরা জানি যে স্ট্যাটিক জিকের মধ্যে আর্টস বা ফোক ডান্স যেগুলো আছে খুব ইম্পর্টেন্ট, সেরকমই আমি ওখানে একটা আর্টস থেকে আমাদের কোয়েশ্চেন দিয়েছি। তো বলছে মধুবনী আর্টস কি? এই আর্টস বা যে ফোক ডান্সের এর যে স্ট্যাটিক জিকেটা আছে এটা খুব ভালো করে পড়ে, প্রত্যেকটা এক্সামে একটা একটা করে, একটা নয় কোয়েশ্চেন একটা আসে, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা মেইন আমি হাইলাইট করে দিচ্ছি মধুবনী আর্টস। মধুবনী আর্টস কোথায় দেখা যায়? বলছে অপশন হচ্ছে সি। মধুবনী আর্টস হচ্ছে এ ফোক আর্ট প্র্যাকটিস ইন বিহার। বিহারে দেখা যায় মধুবনী আর্টস, ঠিক আছে? কোথায় দেখা যায়? বিহার। এখানে রাইট আনসার কোনটা হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। চলো এরপরে কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ট্রিটমেন্ট ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন হিউম্যান। আচ্ছা, বলছে মানুষের যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার জন্য একদম কমন ট্রিটমেন্ট কোনটা আছে? ওকে, কমন ট্রিটমেন্ট কোনটা আছে? তো এখানে দেখো অপশন কি দিয়েছে, অ্যাসপিরিন প্রথম, তারপরে দিয়েছে অ্যান্টিবডিজ, সি অ্যান্টিবায়োটিক্স, এন্ড ডি হচ্ছে অ্যান্টিজেন। তো আমাদের অপশন কি? আমাদের অপশন অ্যান্টিবায়োটিক্স। যদি আমাদের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তো আমরা কমন ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক্স ইউজ করি, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক্স, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো এর পরের কোয়েশ্চেনটাই আমরা যাই। এর পরের কে দিয়ে যাবো, বলছে হোয়াট ইজ এন আর্কিপেলাগো। তো আর্কিপেলাগো কি? এটাও একটা নিউ কোয়েশ্চেন। ওকে, আর্কিপেলাগো কি? আর্কিপেলাগো হচ্ছে যেটা আমরা বাংলায় বলছি বদ্বীপ সমূহ। ওকে, বদ্বীপ, আইসল্যান্ড মানে হচ্ছে বদ্বীপ, তাদের সব অনেক আইসল্যান্ডকে একসাথে বলা হয় আর্কিপেলাগো। এই যে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। গ্রুপ চেইন ক্লাস্টার অথবা কালেকশন অফ আইসল্যান্ডকে বলা হয় হচ্ছে আমাদের আর্কিপেলাগো। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে হু ইজ সাবারি কার্তিক। আচ্ছা, সাবারি কার্তিক কে ছিলেন? ঠিক আছে, অনেকে এই নামটা শুনতে পারবে, ইনি মানে খেলার সাথে যুক্ত। বলো কোন খেলার সাথে ইনি যুক্ত? ঠিক আছে, সাবারি কার্তিক কোন খেলার সাথে যুক্ত? এটা কিন্তু আমাদের 13 নাম্বার কোয়েশ্চেন। তো এখানে হয়ে যাবে
সাবারি কার্তিক একজন ক্যারাটে প্লেয়ার ছিল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। উনি ছিলেন কি একজন ইন্ডিয়ান ক্যারাটে প্লেয়ার। ওকে, সাবারি কার্তিক ছিল ক্যারাটে প্লেয়ার। চলো 14। তো 14 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং পপুলারলি কল লাফিং গ্যাস। এটা সায়েন্সের একটা কোয়েশ্চেন যে লাফিং গ্যাস কাকে বলা হয়। দেখো অপশনে কি দিয়েছে, দেখো একই ধরনের অপশন কিন্তু নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোস অক্সাইড, নাইট্রোজেন পারঅক্সাইড। কোনটা হয়ে যাবে লাফিং গ্যাস? তো লাফিং গ্যাস হচ্ছে এই যে নাইট্রাস অক্সাইড, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর সাথে তোমরা যদি মনে রাখতে চাও আরেকটা মনে রাখতো যে কাঁদুনে গ্যাস যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ক্লোরোপিগনিক, ঠিক আছে, ক্লোরোপিগনিক, ঠিক আছে, কাঁদুনে গ্যাস যেটা ক্লোরোপিগনিক। আর এরা হচ্ছে আমাদের লাফিং গ্যাস কি যেটা হাসে মানুষ আর কি, নাইট্রাস অক্সাইড। ওকে, চলো এরপরে আমাদের হচ্ছে 15 নাম্বার কোয়েশ্চেন, যেটা কি আছে দেখো হোয়াট ডিড এম এস স্বামীনাথনের ইন্ডিয়ান জেনারেল প্লেস লিডিং রোল ইন ইন্ডিয়া। এম এস স্বামীনাথন কিসের সাথে যুক্ত, এটাই আমাদের জানতে চেয়েছে মেইনলি, এম এস স্বামীনাথন কিসের সাথে যুক্ত। ওকে, তো এম এস স্বামীনাথন তিনি হচ্ছেন গ্রিন রিভলিউশনের সঙ্গে যুক্ত, ঠিক আছে, কিসের সাথে যুক্ত, গ্রিন রিভলিউশনের সঙ্গে যুক্ত। এবং এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। যদি আমরা গ্রিন রিভলিউশন নিয়ে বলতে চাই এখানে আমরা অনেকগুলো জিনিস পাবো। যেমন প্রথম পাবো হচ্ছে যে এম এস স্বামীনাথনকে গ্রিন রিভলিউশনের ফাদার বলা হয়, ঠিক আছে, ফাদার অফ গ্রিন রিভলিউশন হচ্ছে এম এস স্বামীনাথন। গ্রিন রিভলিউশন হয়েছিল যে 1965 সালে হয়েছিল। আচ্ছা, তখন হচ্ছিল থার্ড 5 এর প্ল্যান চলছিল এবং এটা চলছিল যে রাইস নাকি হুইট আর পাঞ্জাব নাকি হরিয়ানা। তো এর মধ্যে জিতেছিল হচ্ছে আমাদের রাইস আর পাঞ্জাব, ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে। 1965 হয়েছিল। আচ্ছা, এম এস স্বামীনাথনকে ফাদার অফ গ্রিন রিভলিউশন বলা হয়। তখন আরেকটা কোয়েশ্চেন আছে যে এই যে গ্রিন রিভলিউশন যখন হচ্ছিল তখন ওখানে প্রাইম মিনিস্টার কে ছিল, তো এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী ছিল তখন এর প্রাইম মিনিস্টার 1965, 1965-তে, ঠিক আছে। তো গ্রিন রিভলিউশন খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যারা পড়ে নিতে পারো, ডিটেলস লেকচারে পড়ে নিতে পারো তোমরা, ঠিক আছে। চলো এরপর তাহলে এখানে অ্যান্সার কি হলো, সি, ঠিক আছে, এম এস স্বামীনাথন গ্রিন রিভলিউশনের সাথে যুক্ত এবং এম এস স্বামীনাথনকে ফাদার অফ গ্রিন রিভলিউশন বলা হয়। চলো 16 নাম্বার কোয়েশ্চেনে 16 নাম্বার বলছে এখানে 4টে ওয়ার্ড দেওয়া আছে, দেখো 4 পেয়ার্স এর ওয়ার্ড দেওয়া আছে, কোনটা ওয়ার্ড, কোশ্চেন ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। দেখো 5th অ্যানিভার্সারি যদি গোল্ডেন জুবলি বলি, আচ্ছা যদি 14 হয় রুবি জুবলি বলি, 5 ইয়ার সিলভার জুবলি বলি, ঠিক আছে। এখানে ভুল হচ্ছে এ, অপশন নাম্বার এ, যেটা অড যেখানে আছে যে 65 অ্যানিভার্সারি হলে আমরা বলি হচ্ছে ডায়মন্ড জুবলি, এটা ভুল। যদি এখানে আমাদের 60 হয়, ঠিক আছে, 60 হলে আমরা বলি হচ্ছে ডায়মন্ড জুবলি, 65-এ অন্য কিছু বলি, ঠিক আছে, এটা হচ্ছে ভুল। তো এ হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার, যেটা অড বলেছে, তো এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো এরপর 17 নাম্বার কোয়েশ্চেন বলছে বিটুইন হুইচ স্টেশন ডাজ ইন্ডিয়ান লং ট্রেন রান। বলছে কোন দুটো স্টেশনের মাঝে আমাদের ইন্ডিয়ার সব থেকে লম্বা ট্রেন, আচ্ছা লম্বা ট্রেন বলতে এখানে বোঝাচ্ছে মানে সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে যে ট্রেন, তো সে কোন স্টেশন থেকে কোন স্টেশন অব্দি যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ধিব্রু, এটা অপশন এ অ্যান্সার হয়ে যাবে ধিব্রুগড় থেকে কন্যাকুমারিকা, ঠিক আছে। আচ্ছা, ধিব্রুগড় থেকে কন্যাকুমারিকা যায় যে ট্রেন সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে মানে ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট ট্রেন এই হিসাবেই ওর পথটা সব থেকে মানে ও সব থেকে বেশি পথ যায়। কোথা থেকে কোথা অব্দি যায়, ধিব্রুগড় থেকে কন্যাকুমারী। ধিব্রুগড় হচ্ছে আমাদের তিব্বতে, ঠিক আছে, তিব্বত। সেই তিব্বতের এই ধিব্রুগড় থেকে যায় কন্যাকুমারী অব্দি। চলো এরপর 17-এ এরপর এই পরের কোয়েশ্চেনটা যে ইন্ডিয়ান কারেন্সি নোট আর প্রিন্টেড হুইচ প্লাস, আমরা যে নোট গুলো ব্যবহার করি নোটস কোথায় প্রিন্ট হয়, কোন জায়গায় এই নোটস গুলো প্রিন্টেড হয়, ঠিক আছে, এটা হচ্ছে অপশন। আচ্ছা, এই টপিকটা যখন আমরা পড়বো ডিটেলসে তখন এর সাথে আরো কিছু পড়তে হবে, যেমন ব্যাংকের বিভিন্ন নোটস গুলো করতে, ব্যাংক প্রেস যেগুলো ব্যাংক নোট প্রেস কোথায় সেটা পড়তে হবে, ঠিক আছে। তো আমরা বলে দিচ্ছি ইন্ডিয়ান কারেন্সি নোট এটা প্রিন্ট করা হয় আমাদের নাসিকে, ঠিক আছে, নাসিকে একটা সংস্থা আছে, সেখানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি নোট কিন্তু প্রিন্ট করা। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপরে আমরা 19 নাম্বার কোয়েশ্চেন বলছে মাইকা অ্যাজ অ্যাভেলেবল অ্যাবান্ডেন্টলি ইন হুইচ, আচ্ছা মাইকা কোথায় অ্যাভেলেবল থাকে। আচ্ছা, মাইকা কোথায় কোথায় অ্যাভেলেবেল থাকে বলতো, মাইকা হচ্ছে অ্যাভেলেবেল থাকে আমাদের রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। তো এখানে আমাদের দেখো অপশনের মধ্যে আমরা কুই আছে, আমাদের বিহারে একমাত্র অপশনে আছে, তো সেক্ষেত্রে আমরা বিহারটাকে কিন্তু করে দেবো টিক, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে বিহার এখানে রাইট অ্যান্সার। এরপর আমরা কিন্তু 20 নাম্বার কোয়েশ্চেনে চলে যাবো। হোয়াট ইজ দ্য মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ। বলছে মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ কোথায় আছে,
তো আমরা জানি যে ন্যাশনাল পার্ক কটা আছে টোটাল, ন্যাশনাল পার্ক আছে আমাদের 106টা, যার মধ্যে জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে আছে, এটা হচ্ছে ফার্স্ট এবং ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। আচ্ছা আমাদের এখানে জিজ্ঞাসা করেছে যে অভয়ারণ্য মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ কোথায় আছে, তো এটা হয়ে যাবে কেন্না, অপশন বি হয়ে যাবে এর অ্যান্সার কেন্না, যেটা সাউথ ওয়েস্টার্ন, ঠিক আছে, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন, ওকে, কেন্না সাউথ ওয়েস্টার্ন। এরপর আমার 21 দেখো কি আছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাপেন্স, হুইচ অফ দ্য ফলোইং হ্যাপেন্স ইন অ্যান অক্সিডেশন রিঅ্যাকশন। অক্সিডেশন মানে হচ্ছে বাংলা যাকে আমরা জারণ জারণ বিক্রিয়া, তো জারণ ক্রিয়াতে কি হয়, ইলেকট্রন আর লস্ট, মানে আমরা ইলেকট্রনকে হারাই, ঠিক আছে, ইলেকট্রন আর লস্ট হয়ে যায়, ঠিক আছে, অক্সিডেশন রিঅ্যাকশনে ইলেকট্রন হারায়, অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এরপর চলো 22 তে বলছে সেপাক টার্কো কি, সেপাক টার্কো বলতে কি বোঝায়, সেপাক টার্কো এটা কি, কোন কিসের সাথে যুক্ত, অপশন এ বলছে এ বার্ড, এন্ড বি হচ্ছে অ্যান এনসিয়েন্ট হান্টিং টিম ইন মালয়েশিয়া, কিক ভলিবল এ টাইপ অফ কমব্যাট ফ্লাইট, কি হয়ে যাবে অপশন তোমরা বলো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কিক ভলিবল, ঠিক আছে, ভলিবল মারাটাকে বলা হয় কি সেপাক টার্কো, কে কিক ভলিবল, এর হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আছে, বলছে হুইচ country has joined WTO World Trade Organization as 164 member in 2016। আচ্ছা বলছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে 164তম মেম্বারকে যে 2016 সালে কি হয়েছে যোগদান করেছে, তো এইখানে বলতো কে হয়ে যাবে 164তম মেম্বার কিসের, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর ফুল ফর্মটা সবাই পড়ে রাখবে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর এর সদর দপ্তর কোথায়, এর সদর দপ্তর আছে হচ্ছে জেনেভা, ঠিক আছে, এর সদর দপ্তর WTO এর সদর দপ্তর কোথায় আছে, জেনেভাতে আছে। আচ্ছা চলো এখানে আমাদের কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা করি, সেটা কি বলছে যে এখানে অ্যান্সার হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান হচ্ছে 164তম মেম্বার যে 2016 সালে যুক্ত হয়েছিল, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। কোনটা রাইট অ্যান্সার, অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। চলো এরপর হচ্ছে পরের কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা এর পরের কোয়েশ্চেনের সায়েন্সের থেকে কোয়েশ্চেন দিয়েছে, কি দিয়েছে বলছে EH2O, আচ্ছা H2O যদি হাইড্রোজেন হয় দেন KOH কি হবে, আচ্ছা ভালো করে হবে, H2O কিসের সংকেত, H2O যে জলের সংকেত, সেখান থেকে আমাদের শুধু হাইড্রোজেনটা নিয়েছে, ঠিক আছে, দেখো হাইড্রোজেন, একইভাবে KOH কিসের সংকেত, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেখান থেকে আমরা শুধু কি নেবো, কেটা নেবো, কে মানে কি পটাশিয়াম, তাহলে একইভাবে কি অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, পটাশিয়াম হয়ে যাবে, শুধু কে কিসের সংকেত গো, পটাশিয়ামের, সুতরাং পটাশিয়াম সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনে কি আছে, হোয়াট ডাজ সত্যমেব জয়তে, আচ্ছা আমরা এটা সবাই শুনে সত্যমেব জয়তে, এই সত্যমেব জয়তে এর মানেটা কি সেটা বলছে, ট্রুথ অ্যালোন আচ্ছা ট্রায়াম্পস, ট্রুথ ফেট রেয়ার, ট্রুথ ইজ ডিভাইন এন্ড ট্রুথ ইজ ট্রেজার, বলো এর মানেটা কি, এর মানেটা কি হবে সেটা তোমরা বলো, যে সত্যমেব জয়তে এই যে আমরা কথাটা শুনেছি এর মানেটা কি, তো এখানে অ্যান্সার হয়ে ট্রুথ অ্যালোন দ্য ট্রায়াম্পস, এ অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে, অপশন এ, দেখো এই যে অপশন এ আছে, তো এই অপশন এ হয়ে যাবে আমাদের কি, এই অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। তো এখানে আজকে আমরা টোটাল 20, আজকে ক্লাসটা এখানে অবধি, ঠিক আছে, তো আমরা টোটাল কতগুলো এমসি আজকে জিকে কোয়েশ্চেন করলাম, আমরা টোটাল আজকে 25 পিস জিকে এর কোয়েশ্চেন করেছি, ঠিক আছে, তো তোমরা খুব ভালো করে এই কটা জিকে কিন্তু তৈরি করবে, আমি আশা করব তোমাদের আপকামিং বিভিন্ন এক্সামে জিকে গুলো হয়তো হেল্পফুল হবে তোমাদের জন্য, ঠিক আছে, তো আমি চাইছি আরো কিছু জিকের ক্লাস তোমাদের নিয়ে আসবো, আর তোমাদের যদি কোনো কিছু মতামত থাকে সেটা কমেন্ট সেকশনে দিয়ে দেবে, আমি পড়বো, ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটাই, তো আজকের জন্য এতটাই, বাই গাইস, দেখা হবে।